দাহিয়াতুল কলবি স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী গো, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। ও আমার স্ত্রী শোনো, আমার মেয়েটাকে তো কোথাও আমি বেড়াইতে নিয়ে যেতে পারলাম না, মেয়েটাও বড় হয়ে গেছে, মেয়েকে একটু বেড়াইতে নিয়ে যাওয়া দরকার। কালকে সকালবেলা আমার মেয়েকে তুমি সাজিয়ে গুজিয়ে দেবে, আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে বের হব। দাহিয়াতুল কলবি পরিকল্পনা করে আগের দিন পাহাড়ের পাদদেশে, ওই মরুভূমির মাঝখানে পাহাড়ের পাদদেশে দাও কোরাল শাবল যা কিছু লাগে সবকিছু রেখে আসছে। রাতের বেলা স্ত্রীকে বলতেছে সকালবেলা মেয়েকে সাজায় গোজায় দিবা, মেয়ের মাও খুশি মেয়েও খুশি, বাবার সাথে ঘুরতে যাবে। মেয়ের মা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিলেন। দাহিয়াতুল কলবি সুন্দর মেয়েকে নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বের হইলেন। মুখের মধ্যে হাসি, অন্তরের মধ্যে বিষ, মুখের মধ্যে হাসি, অন্তরের মধ্যে বিষ নিয়ে মেয়েকে আস্তে 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 যেতে যেতে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় গেলেন। পাহাড়ের নিচে গিয়ে পাহাড়ের পাদদেশে ওখানে মেয়েকে একটা পাথরের উপরে বসায় দিলেন। আগের থেকেই শাবল কোদাল রেখে আসছে, এগুলো বের করে পাহাড়ের পাদদেশে বালুর মধ্যে গর্ত শুরু করে দিলেন। দাহিয়াতুল কলবির মেয়ে জিজ্ঞাসা করে, আব্বা, এই মরুভূমির গরমের ভিতরে আপনি এখানে গর্ত করতেছেন, কারণটা কি? দাহিয়াতুল কলবি বলেন, মারে কাজ আছে, তুমি বুঝবা না, তুমি চুপচাপ বসো, তুমি দেখো আমি কি করি। দাহিয়াতুল কলবি বলেন, আমি এই কথা বলে মেয়েকে সান্ত্বনা দিয়ে মেয়ে বসে রইল, আমি গর্ত খুঁড়তেছি। রোদের ভিতরে গর্ত করতে করতে আমি দাহিয়াতুল কলবির কপাল থেকে ঘাম গুলো ঝরে ঝরে টপ টপ করে পড়তেছে। এমত অবস্থায় আমার মেয়ে আস্তে করে নিজের জায়গা থেকে এসে আমাকে ডাক দিলেন, সুন্দর করে একটা ডাক দিলেন, বাবা, ও বাবা, কাজ করতে করতে তুমি তো ঘর্মাক্ত হয়ে গেছো, ঘেমে গিয়েছো, তুমি একটু জিরায় নাও, তুমি একটু রেস্ট নিয়ে নাও। দাহিয়াতুল কলবি বলেন, আমার মেয়ে আমার হাতটা আস্তে করে ধরে টেনে টেনে একটু আগে নিজে যেইখানে বসা ছিল ওইখানে আমাকে নিয়ে বসায় দিলেন। ঘর থেকে পানি নিয়ে এসেছি মস্কের মধ্যে, মস্ক থেকে পানি বের করে পানি নিজের হাতে মেয়ে আমাকে পানি পান করাইলেন। এরপরে তার নিজের ওড়না দিয়া, নিজের জামার আঁচল দিয়া আমি দাহিয়াতুল কলবির কপালের ঘামগুলা মুছতে শুরু করে দিলে। আমি দাহিয়াতুল কলবির মনের ভিতরে ও ও আল্লাহর রাসূল ধুক ধুক করতেছে। আমার মেয়ে আমাকে নিজের হাত দিয়া, নিজের জামার আঁচল দিয়া কপালের ঘাম মুছায় দেয়। আমার নিজের হাতে, দাহিয়াতুল কলবি বলে, আমার মেয়ে আমাকে নিজের হাতে পানি পান করায়া একটুখানি গল্প গুজব করে আবার বললেন, ঠিক আছে বাবা, তোমার কাজে তুমি যাও, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি। দাহিয়াতুল কলবি বলেন, আমি আবার গর্ত খোঁড়া শুরু করলাম, আমি আবার গর্ত শুরু করলাম। কিছুক্ষণ পরে আবার আমি ঘর্মাক্ত হয়ে গেলাম। এমত অবস্থা আবার আমার মেয়ে আমাকে এখানে এসে হাত ধরে টেনে নিয়ে ওই গর্তে ওই ইটে ওই পাহাড় পাথরের উপরে বসায়া আবার তিনি মেয়ে আমার ঘাম মোছায় দেন, কপালের মধ্যে আমাকে একটা চুমু দেন, নিজের হাতে পানি পান করায় দেন। কিন্তু আমি দাহিয়াতুল কলবির দিলের মধ্যে কোনো প্রকারের মায়া জন্ম নেয় না। আমি আবার সেখান থেকে এসে গর্ত খোঁড়া শুরু করলাম। এরকম কয়েকবার গর্ত যখন বড় হয়ে গেল, আমি মানুষ সমান যখন গর্ত হয়ে গেল, এইবার দাহিয়াতুল কলবি বলেন, আমাকে নেওয়ার জন্য আমার মেয়ে হাত দিয়া টেনে আমাকে গর্ত থেকে উঠাইলেন। আমার মেয়ে আমাকে আবার পানি পান করাবেন, আমার মেয়ে আমাকে আবার ঘাম মুছায়া দিবেন, এই আশা নিয়ে আমাকে গর্ত থেকে হাত ধরে টেনে উঠাইলেন। কিন্তু যখন নাকি আমাকে উঠানো হইল, আমি আর পাথরের দিকে না গিয়ে আমার মেয়েকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিলাম, কোদাল দিয়ে মাটিগুলো চাপা দেওয়া শুরু করলাম। আমার মেয়ে চিৎকার শুরু করে দিল, বাবা, ও আমার বাবা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে জীবন্ত কবর দিয়ে দেবে, কিন্তু বাবা গো, কবর দাও, কোনো অসুবিধা নাই, আমি জানবার চাই আমি কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে আমাকে তুমি জীবন্ত দাফন করে দিচ্ছ। দাহিয়াতুল কলবি বলেন, আমার মেয়ে চিৎকার করতেছে, কিন্তু আমি তার কোনো জবাব না দিয়ে আমি কোদাল দিয়ে মাটি দেওয়া শুরু করে দিলাম।
আমি একটা পাথরের টুকরা কোদাল দিয়ে যখন নাকি নিক্ষেপ করলাম গর্তের ভিতরে, তখন ওই পাথরের টুকরাটা আমার সুন্দর ফুটফুটে মেয়ের কপালের মধ্যে লেগে কপালটা টাস করে ফেটে, একটু আগে মেয়ে আমার কপালের ঘাম মুছায়া দিছে, এখন আমি এই মেয়ের কপালে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিলাম। আমার মেয়ের কপাল থেকে ঝরঝর করে রক্ত ঝরছে, আমার কোনো মায়া নাই। আমি মাটি ফেলতেই লাগলাম। আমার মেয়ে চিৎকার করে বলতে লাগলো, বাবা রে, ও বাবা, আমি তোমার মেয়ে হয়ে জন্ম নেওয়া যদি আমার জন্য অপরাধ হয়, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি কোনোদিন কারো কাছে বলবো না দাহিয়াতুল কলবি আমার বাবার নাম। ও বাবা, তুমি আমাকে জানটা ভিক্ষা দাও, তুমি আমাকে জানে মেরো না। আমি এখান থেকে চলে যাব, অন্য কোনো গ্রামে চলে যাব, অন্য কোনো দেশে চলে যাব, কোনোদিন আর মক্কায় ফিরে আসবো না। কারো কাছে আমি কোনোদিন বলবো না দাহিয়াতুল কলবি আমার বাপের নাম। তারপরেও বাবা গো, তুমি আমার জানটা ভিক্ষা দিয়ে দাও। দাহিয়াতুল কলবি বলেন, আমার মেয়ের চিৎকার আমার কান পর্যন্ত পৌঁছে, কিন্তু দিল পর্যন্ত পৌঁছে না। আমার মেয়ের কথাগুলো আমি শুনলাম, কিন্তু আমার কোনো মায়া লাগলো না। আমি কোদাল দিয়ে মাটি দিতে 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 আমার মেয়েটা যতক্ষণ চেহারা দেখা যায় ততক্ষণ চিৎকার করে বাবা বাবা বলতে লাগলো। কিন্তু সর্বশেষ আমি এক কোদাল মাটি তার মুখের উপরে যখন দিলাম, শুকনো মাটি যখন তার গলার মধ্যে ঢুকে গেল, চিৎকার করতে গিয়ে আর চিৎকার করতে পারে না। আমি মাটি চাপা দিয়া আমার মেয়েকে আমি জীবন্ত দাফন করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে আসছেন, ওই যুগটার মতো খারাপ যুগ এখনো পৃথিবীতে হয় নাই। এখনো বহুত খারাপ মানুষ পৃথিবীতে আছে, কিন্তু নিজের মেয়েদেরকে ঢালাও ভাবে জবাই করে দেয়, ঢালাও ভাবে মাটির নিচে দাফন করে, এরকম মানুষ এখনো কম। কথা কোন ঠিক না? হঠাৎ কোথাও কোথাও একটা দুইটা পাওয়া যায়, কিন্তু ওই জমানায় যেটা ছিল, লজ্জার কারণে আমার মেয়ে আছে এটা জানলে মানুষ কি করবে, এই কারণে এখনো দু একটা পাওয়া যায় এরকম নিজের সন্তান নিজে ডাস্টবিনে ফেলে দেয়, নিজের সন্তানকে নিজে পেটে থাকতেই মেরে ফেলে, এটা বিভিন্ন কারণে। কিন্তু ওই জমানার কারণ ছিল খুব সামান্য, শুধু এতটুকুই কারণ, আমার মেয়ে আছে এটা মেয়ে মানুষ জানলে কি বলবে, আমি মেয়ে সন্তানের বাপ। এই কারণে, এই লজ্জার কারণে তারা মেয়েদেরকে দাফন করত। দাহিয়াতুল কলবির নাম শুনছেন আপনারা? দাহিয়াতুল কলবির ব্যাপারে আছে 5 থেকে 6টা নিজের সন্তান নিজের মেয়ে তিনি নিজের হাতে দাফন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলছে, আল্লাহর রাসূল, আমাকে কি আল্লাহ তাআলা মুসলমান হইলে ক্ষমা করে দিবেন? হাদিসের মধ্যে আসছে, যিনি কালিমা পড়বেন মুসলমান হবেন, তার জীবনের যত গুনাহ আছে কালিমার আগ পর্যন্ত সব মাফ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দাহিয়াতুল কলবির আশঙ্কা হইতেছে, আমি যেই পরিমাণ গুনাহ করলাম এই পরিমাণ গুনাহ খোদায় মাফ করবে? এই জন্য আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন বারবার, আল্লাহর রাসূল, আমি দাহিয়াতুল কলবিকে আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়াতুল কলবি, তুমি কি এমন অন্যায় করেছো? আমার কাছে একটু তুমি খুলে বলো, ভেঙে বলো। তোমার কথা শোনার পর আমি তোমাকে বলতে পারবো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কি করেন নাই। দাহিয়াতুল কলবি বললেন, আল্লাহর রাসূল, আমি আমার নিজের হাতে অনেকগুলো মেয়েকে জীবন্ত দাফন করে দিয়েছি। সর্বশেষ যে মেয়েটাকে আমি দাফন করেছি, মেয়েটার বয়স হয়ে গিয়েছিল 7-8। অন্যান্য যত কন্যা সন্তানকে আমি দাফন করেছি সবগুলোর বয়স ছিল অল্প, 1 দিন 2 দিন নবজাতক শিশু। কিন্তু যেই সন্তানটাকে সর্বশেষ দাফন করলাম, এই সন্তানটার বয়স হয়ে গেছিল 7 থেকে 8 বছর। আমি আমার স্ত্রীকে একবার সন্তান সম্ভবা রেখে, গর্ভবতী রেখে, প্রেগনেন্ট রেখে সফরে চলে গেলাম 6 বছরের জন্য, শামের সফর, ব্যবসায়িক সফরে চলে গেলাম। আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ বিদেশে যায় না 5-6 বছরের জন্য, আছে না নাই? দাহিয়াতুল কলবি বলেন, আমি 6 বছরের জন্য সফরে চলে গেলাম। 6 বছর পরে আমি যখন সফর থেকে আসলাম, বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি গো, ও বিবি, আমি যাওয়ার সময় তুমি তো অন্তঃসত্ত্বা ছিলা, সন্তান সম্ভবা ছিলা, গর্ভবতী ছিলা, তুমি প্রেগনেন্ট ছিলা, আমি যাওয়ার পরে নিশ্চয়ই তোমার সেই গর্ভের বাচ্চা দুনিয়াতে এসেছে। আমি তোমার কাছে জানতে চাই, আমি যাওয়ার পরে যেই বাচ্চাটা তুমি বিমুষ্ট করেছ, যেই বাচ্চাকে তুমি জন্ম দিয়েছ, ওই বাচ্চাটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে?
দাহিয়াতুল কলবের স্ত্রী মনে মনে চিন্তা করলো, এই ডাকাতরে যদি কই যে এটাও মেয়া হয়েছে, তাহলে এটার তো দাফন করবে। এই জন্য মনে মনে চিন্তা করে বলল, দাহিয়াতুল কলবি, তুমি যাওয়ার পরে যে বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা হওয়ার সময় মারা গেছে, এটা বাঁচে নাই, ছেলে মেয়ের কোনো দরকার নাই, বাঁচেই নাই। তাহলে তো ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু ঘরের ভিতরে দিয়ে সুন্দর একটা বাচ্চা দেখা যায়, 7-8 বছর বয়স, খুব ফুটফুটে সুন্দর। এই মেয়েটা তো আমার কাজের সঙ্গী, আমার, তুমি চলে গেছো অনেক দিনের জন্য, আমার ঘরে কেউ নাই, আমি একা একা থাকি, সময় কাটে না। আমি ওই পাশের গ্রাম থেকে মেয়েটারে পালক হিসেবে আনছি, আমার সাথে থাকে, একটু কাজ কাজে হেল্প করে এবং আমার সাথে কথার সঙ্গী, যেন আমার সময়টা ঠিক মতো কাটে। এটা তোমার মেয়ে না, আমার মেয়ে না। তো দাহিয়াতুল কলবি বললেন ঠিক আছে। কিন্তু মেয়েটা এত সুন্দর ফুটফুটে, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, বেশিরভাগ সময় আসতেন মানুষের রূপ ধরে, আর এই বেশিরভাগ মানুষের রূপটা ধরতেন দাহিয়াতুল কলবির রূপ। কারণ দাহিয়াতুল কলবি এত সুন্দর ছিলেন, পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও এত সৌন্দর্য ছিল তার, যার সৌন্দর্যে পুরো মক্কার মধ্যে প্রসিদ্ধ ছিল। ওই বাপের সন্তান, মেয়ে সন্তানটা কেমন সুন্দর হইতে পারে? দাহিয়াতুল কলবির মেয়েটা 7 বছর 8 বছর বা 6 বছর বয়স হয়েছে, অত্যন্ত সুন্দর ফুটফুটে। দাহিয়াতুল কলবি জানে এটা আমার সন্তান নয়, দাহিয়াতুল কলবি জানে এই সন্তানটা পাশের গ্রাম থেকে আমার স্ত্রী পালক হিসেবে এনেছেন। তো দাহিয়াতুল কলবি এইভাবেই চলতে লাগলো, কিন্তু রক্তের একটা টান আছে। আস্তে আস্তে দাহিয়াতুল কলবির সাথে ওই মেয়েটার সুসম্পর্ক কায়েম হয়ে গেল। সন্তান, দাহিয়াতুল কলবি সন্তান, নিজের সন্তান, রক্তের টানের কারণে মেয়েটাকে খুব ভালোবাসতো। আবার ওই মেয়েটাও তো তার বাবা, সে জানে না তার বাবা, কিন্তু না জানলেও জন্মের পর বাবাকে দেখে নাই, বাবার মতো একজন মানুষ পেয়ে তার ওই লোকটাকেই বাবার মতো মনে হইতো। এই কারণে উভয়ের মধ্যে অত্যন্ত সুন্দর চমৎকার একটা সম্পর্ক হয়ে যায়। দাহিয়াতুল কলবি মেয়েটাকে খুব ভালোবাসে, দাহিয়াতুল কলবি মেয়ের সাথে খুব খাতির, অত্যন্ত সুন্দর সময় দাহিয়াতুল কলবি মেয়ের সাথে কাটায়। যখনই বাহিরে যায়, আসার সময় মেয়ের জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসে। মেয়েটাও আস্তে আস্তে দাহিয়াতুল কলবিকে বাবা বলে ডাকতে থাকে। বাবারও খুব ভালো লাগে, এরকম একটা মেয়ে, আজকে যদি আমার মেয়েগুলা জীবন্ত থাকতো, এরকম একটা মেয়ে থাকতো। দাহিয়াতুল কলবিও মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু জানে না তার মেয়ে। দাহিয়াতুল কলবির স্ত্রী একদিন মনে মনে দেখলেন, চিন্তা করে, দাহিয়াতুল কলবি মনে হয় আগের মতো নাই, ভালো হয়ে গেছে। মানুষ পরিবর্তনশীল, ভালো হইতে কতক্ষণ। এইবার দাহিয়াতুল কলবি এরকম আচরণ দেখে দাহিয়াতুল কলবির স্ত্রী একদিন রাতের অন্ধকারে স্ত্রী স্বামীকে ডাক দিলেন, ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। দাহিয়াতুল কলবির স্ত্রী মনে মনে ভাবলো, দাহিয়াতুল কলবি তো আগের মতো নাই, দাহিয়াতুল কলবি মনে হয় ভালো হয়ে গেছে। দাহিয়াতুল কলবি জানে না এই মেয়েটা তার ঔরসের মেয়ে, তারপরেও কত সুন্দর আদর করে, ভালোবাসে। যদি দাহিয়াতুল কলবি জানে এই মেয়েটাই তার আসল মেয়ে, তাহলে না জানি দাহিয়াতুল কলবি মেয়েকে কত ভালোবাসবে। এই চিন্তা করে দাহিয়াতুল কলবির স্ত্রী দাহিয়াতুল কলবিকে ডাক দিলেন রাতের গভীরতম সময়ে। দাহিয়াতুল কলবিকে বললেন, ও আমার প্রাণের স্বামী গো, তোমার কাছে আমার একটা কথা বলার আছে। আমি একটি কথা তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম, আজকে তোমার কাছে আমি কথাটা বলতে চাই। আমার মনের ভিতরে যে একটা পাপ রয়েছে, পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। তোমার কাছে আমি কথা লুকিয়ে রেখেছি, এটা আমার জন্য একটা পাপের কারণ হতে পারে। দাহিয়াতুল কলবি বললেন, ওগো আমার স্ত্রী, কি বলতে চাও বলো, কোনো ভয় নাই। ও আমার স্ত্রী গো, কোনো ধরনের কোনো আশঙ্কা নাই, কি তহিন কণ্ঠে তুমি বলে দাও, তোমার সকল কথা শুনবার জন্য আমি দাহিয়াতুল কলবি প্রস্তুত। দাহিয়াতুল কলবির স্ত্রী বললেন, ও দাহিয়াতুল কলবি, এই যে মেয়েটা ঘরের মধ্যে ফুটফুটে সুন্দর, আপনার খুব ভালো লাগে, ভালোবাসেন, মহব্বত করেন, এই মেয়েটা আর কেউ নয়। আপনি যখন সফরে চলে গিয়েছিলেন, আমার পেটে আপনার যেই সন্তানটা রেখে গিয়েছিলেন, এই মেয়েটাই হলো সেই মেয়ে। আপনি যেহেতু আগের সন্তানগুলোকে কবর দিয়েছেন, জীবন্ত দাফন করেছেন, এই জন্য আমি আপনার কাছে বলতে ভয় পাইছিলাম। কিন্তু আমার মনে হয়, ও দাহিয়াতুল কলবি, আপনি পরিবর্তন হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করেছেন। এই জন্য ও দাহিয়াতুল কলবি গো, শুনেন, আমি আপনার কাছে সেই রহস্য ফাঁস করে দিচ্ছি, এই মেয়েটাই কিন্তু আপনার মেয়ে। দাহিয়াতুল কলবি শুনে খুব খুশি, দাহিয়াতুল কলবির মেয়ের প্রতি খুব ভালোবাসা, দাহিয়াতুল কলবির হৃদয় দিল খুশিতে আচ্ছন্ন হয়ে গেল,
খুব মোহাব্বতের সাথে মেয়েকে ডাক দিয়ে মেয়েকে জড়ায় ধরে মেয়েকে চুমু খাইলেন। কিন্তু যখন নাকি দাহিয়াতুল কলবি বিছানায় শুইলেন, দাহিয়াতুল কলবির মাথার মধ্যে চিন্তা আসলো, আমার যে 7 বছর 8 বছরের একটা মেয়ে আছে, মক্কার কাফেররা যদি এটা জানে তাহলে আমাকে তো তারা লজ্জা দিবে, আমাকে তারা ক্রিটিসাইজ করবে, টিকা টিপ্পনি কাটবে, আমাকে তারা বিভিন্ন ধরনের কথার দংশনে, আমার কথার দংশনে আমাকে তারা কি করবে, কষ্ট দিবে। এটা তো শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। কারো কোনো মেয়ে নাই, আমার যদি মেয়ে থাকে তো সমস্যা। কি করা যায়? দাহিয়াতুল কলবি অস্থির। দাহিয়াতুল কলবি ঘুম নষ্ট হয়ে গেল, খাওয়া নষ্ট হয়ে গেল। দাহিয়াতুল কলবির কিছুই ভালো লাগে না। দাহিয়াতুল কলবি ঘুমাইতে পারে না, খাইতে পারে না, অস্থির অস্থির সময়। শুধুমাত্র চিন্তা করে, মক্কার কাফেররা যদি জানে আমার মেয়ে আছে তাহলে আমাকে তারা কি জানি বলবে, কি নাকি বলে আমাকে শরম দেয়। এই জন্য দাহিয়াতুল কলবি অস্থির হয়ে গেছে, ঘুম বাদ দিয়ে দিয়েছে, খাওয়া বাদ দিয়ে দিয়েছে। উদ্ভ্রান্তের মতো দাহিয়াতুল কলবি এদিক সেদিক ঘুরে বেড়ায়। দাহিয়াতুল কলবির অন্তরের মধ্যে শয়তান বুদ্ধি দিল। এইবার দাহিয়াতুল কলবি বাবাকে, এইবার দাহিয়াতুল কলবির অন্তরটা একটু শান্ত হলো। দাহিয়াতুল কলবি স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী গো, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। ও আমার স্ত্রী শোনো, আমার মেয়েটাকে তো কোথাও আমি বেড়াইতে নিয়ে যেতে পারলাম না, মেয়েটাও বড় হয়ে গেছে, মেয়েকে একটু বেড়াইতে নিয়ে যাওয়া দরকার। কালকে সকালবেলা আমার মেয়েকে তুমি সাজিয়ে গুজিয়ে দেবে, আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে বের হব। দাহিয়াতুল কলবি পরিকল্পনা করে আগের দিন পাহাড়ের পাদদেশে, ওই মরুভূমির মাঝখানে পাহাড়ের পাদদেশে দাও, কোরাল, শাবল যা কিছু লাগে সব কিছু রেখে আসছে। রাতের বেলা স্ত্রীকে বলতেছে সকালবেলা মেয়েকে সাজায় গোজায় দিবা। মেয়ের মাও খুশি, মেয়েও খুশি, বাবার সাথে ঘুরতে যাবে। মেয়ের মা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিলেন। দাহিয়াতুল কলবি সুন্দর মেয়েকে নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বের হইলেন। মুখের মধ্যে হাসি, অন্তরের মধ্যে বিষ। মুখের মধ্যে হাসি, অন্তরের মধ্যে বিষ নিয়ে মেয়েকে আস্তে 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 যেতে যেতে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় গেলেন। পাহাড়ের নিচে গিয়ে পাহাড়ের পাদদেশে ওখানে মেয়েকে একটা পাথরের উপরে বসায় দিলেন। আগের থেকেই শাবল কোদাল রেখে আসছে, এগুলো বের করে পাহাড়ের পাদদেশে বালুর মধ্যে গর্ত শুরু করে দিলেন। দাহিয়াতুল কলবির মেয়ে জিজ্ঞাসা করে, আব্বা, এই মরুভূমির গরমের ভিতরে আপনি এখানে গর্ত করতেছেন, কারণটা কি? দাহিয়াতুল কলবি বলেন, মারে কাজ আছে, তুমি বুঝবা না, তুমি চুপচাপ বসো, তুমি দেখো আমি কি করি। দাহিয়াতুল কলবি বলেন, আমি এই কথা বলে মেয়েকে সান্ত্বনা দিয়ে মেয়ে বসে রইল, আমি গর্ত খুঁড়তেছি। রোদের ভিতরে গর্ত করতে করতে আমি দাহিয়াতুল কলবির কপাল থেকে ঘাম গুলো ঝরে ঝরে টপ টপ করে পড়তেছে। এমত অবস্থায় আমার মেয়ে আস্তে করে নিজের জায়গা থেকে এসে আমাকে ডাক দিলেন, সুন্দর করে একটা ডাক দিলেন, বাবা, ও বাবা, কাজ করতে করতে তুমি তো ঘর্মাক্ত হয়ে গেছো, ঘেমে গিয়েছো, তুমি একটু জিরায় নাও, তুমি একটু রেস্ট নিয়ে নাও। দাহিয়াতুল কলবি বলেন, আমার মেয়ে আমার হাতটা আস্তে করে ধরে টেনে টেনে একটু আগে নিজে যেইখানে বসা ছিল ওইখানে আমাকে নিয়ে বসায় দিলে। ঘর থেকে পানি নিয়ে এসেছি মস্কের মধ্যে, মস্ক থেকে পানি বের করে পানি নিজের হাতে মেয়ে আমাকে পানি পান করাইলেন। এরপরে তার নিজের ওড়না দিয়া, নিজের জামার আঁচল দিয়া আমি দাহিয়াতুল কলবির কপালের ঘামগুলা মুছতে শুরু করে দিলে। আমি দাহিয়াতুল কলবির মনের ভিতরে ও ও আল্লাহর রাসূল ধুক ধুক করতেছে। আমার মেয়ে আমাকে নিজের হাত দিয়া, নিজের জামার আঁচল দিয়া কপালের ঘাম মুছায় দেয়। আমার নিজের হাতে, দাহিয়াতুল কলবি বলে, আমার মেয়ে আমাকে নিজের হাতে পানি পান করায়া একটুখানি গল্প গুজব করে আবার বললেন, ঠিক আছে বাবা, তোমার কাজে তুমি যাও, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি। দাহিয়াতুল কলবি বলেন, আমি আবার গর্ত খোঁড়া শুরু করলাম, আমি আবার গর্ত শুরু করলাম। কিছুক্ষণ পরে আবার আমি ঘর্মাক্ত হয়ে গেলাম। এমত অবস্থা আবার আমার মেয়ে আমাকে এখানে এসে হাত ধরে টেনে নিয়ে ওই গর্তে ওই পাহাড় পাথরের উপরে বসায়া আবার তিনি মেয়ে আমার ঘাম মোছায় দেন, কপালের মধ্যে আমাকে একটা চুমু দেন, নিজের হাতে পানি পান করায় দেন। কিন্তু আমি দাহিয়াতুল কলবির দিলের মধ্যে কোনো প্রকারের মায়া জন্ম নেয় না। আমি আবার সেখান থেকে এসে গর্ত খোঁড়া শুরু করলাম।
দিলাম। এরকম কয়েকবার গর্ত যখন বড় হয়ে গেল, আমি মানুষ সমান যখন গর্ত হয়ে গেল, এইবার দাহিয়াতুল কলবি বলেন আমাকে নেওয়ার জন্য আমার মেয়ে হাত দিয়া টেনে আমাকে গর্ত থেকে উঠাইলেন। আমার মেয়ে আমাকে আবার পানি পান করাবেন, আমার মেয়ে আমাকে আবার ঘাম মুছায়া দিবেন, এই আশা নিয়ে আমাকে গর্ত থেকে হাত ধরে টেনে উঠাইলেন। কিন্তু যখন নাকি আমাকে উঠানো হইল, আমি আর পাথরের দিকে না গিয়ে আমার মেয়েকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিলাম, কোদাল দিয়ে মাটিগুলো চাপা দেওয়া শুরু করলাম। আমার মেয়ে চিৎকার শুরু করে দিল, বাবা, ও আমার বাবা। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে জীবন্ত কবর দিয়ে দেবে, কিন্তু বাবা গো কবর দাও, কোনো অসুবিধা নাই, আমি জানবার চাই আমি কি অপরাধ করেছি, যেই অপরাধের কারণে আমাকে তুমি জীবন্ত দাফন করে দিচ্ছ। দাহিয়াতুল কলবি বলেন আমার মেয়ে চিৎকার করতেছে, কিন্তু আমি তার কোনো জবাব না দিয়ে আমি কোদাল দিয়ে মাটি দেওয়া শুরু করে দিলাম। আমি একটা পাথরের টুকরা কোদাল দিয়ে যখন নাকি নিক্ষেপ করলাম গর্তের ভিতরে, তখন ওই পাথরের টুকরাটা আমার সুন্দর ফুটফুটে মেয়ের কপালের মধ্যে লেগে কপালটা টাস করে ফেটে, একটু আগে মেয়ে আমার কপালের ঘাম মুছায়া দিছে, এখন আমি এই মেয়ের কপালে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিলাম। আমার মেয়ের কপাল থেকে ঝরঝর করে রক্ত ঝরছে, আমার কোনো মায়া নাই, আমি মাটি ফেলতেই লাগলাম। আমার মেয়ে চিৎকার করে বলতে লাগলো, বাবারে, ও বাবা, আমি তোমার মেয়ে হয়ে জন্ম নেওয়া যদি আমার জন্য অপরাধ হয়, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি কোনোদিন কারো কাছে বলবো না দাহিয়াতুল কলবি আমার বাবার নাম। ও বাবা, তুমি আমাকে জানটা ভিক্ষা দাও, তুমি আমাকে জানে মেরো না, আমি এখান থেকে চলে যাব, অন্য কোনো গ্রামে চলে যাব, অন্য কোনো দেশে চলে যাব, কোনোদিন আর মক্কায় ফিরে আসবো না, কারো কাছে আমি কোনোদিন বলবো না দাহিয়াতুল কলবি আমার বাপের নাম, তারপরেও বাবা গো তুমি আমার জানটা ভিক্ষা দিয়ে দাও। দাহিয়াতুল কলবি বলেন আমার মেয়ের চিৎকার আমার কান পর্যন্ত পৌঁছে, কিন্তু দিল পর্যন্ত পৌঁছে না। আমার মেয়ের কথাগুলো আমি শুনলাম, কিন্তু আমার কোনো মায়া লাগলো না। আমি কোদাল দিয়ে মাটি দিতে 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 আমার মেয়েটা যতক্ষণ চেহারা দেখা যায় ততক্ষণ চিৎকার করে বাবা বাবা বলতে লাগলো, কিন্তু সর্বশেষ আমি এক কোদাল মাটি তার মুখের উপরে যখন দিলাম, শুকনো মাটি যখন তার গলার মধ্যে ঢুকে গেল, চিৎকার করতে গিয়ে আর চিৎকার করতে পারে না। আমি মাটি চাপা দিয়া আমার মেয়েকে আমি জীবন্ত দাফন করে দিলাম। ও আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই, আমি দাহিয়াতুল কলবিকে আল্লাহ তাআলা মাফ করবে নাকি? দাহিয়াতুল কলবিকে আল্লাহ মাফ করছেন না করেন নাই, এটা আপনারা সকলেই জানেন। আল্লাহ দাহিয়াতুল কলবিকে মাফ করে দিয়েছিলেন। যেই যুগের মানুষগুলো এমন ছিল রে বন্ধু, ওই যুগে আল্লাহর রসুলের সংস্পর্শে আসার কারণে, কোরআনের কাছে আসার কারণে ওই যুগের মানুষগুলো এমন মানুষ হয়েছে, আল্লাহর রসুল সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি আর আল্লাহর উপরেও তারা খুশি, দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। কথা কোন ঠিক না বেঠিক? কিসের জন্য? শুধুমাত্র কোরআনের কাছে আসছে এবং কোরআনের শিক্ষকের সংস্পর্শের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, আজকে আমাদের সমাজে এত সমস্যা, আমাদের সমাজে শিক্ষার অভাব নাই, শুধুমাত্র দীক্ষার অভাবের কারণে মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষার সাথে যতদিন পর্যন্ত দীক্ষাকে এক লেভেলে আপনি আনতে না পারবেন, ততদিন শিক্ষিত হবে মানুষ হবে না। ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাঁশ দেবে, ডাক্তার হবে টাকার জন্য মানুষের পেট কাটবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু, ও বন্ধু, ওই যুগের মানুষগুলা এত খারাপ ছিল, এই মানুষগুলা কেমন ভালো হয়ে গেছে। হযরত ওমরের নাম শুনছেন নি আপনারা? শুনেন নাই? তিনজন কইলো শুনছে, আর বাকিরা শুনে নাই। শুনছেন না শুনেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? খলিফাতুল মুসলিমিন।
সব থেকে বড় পরিচয় আল্লাহর রসুলের সাহাবী। কিন্তু যখন তিনি মুসলমান ছিলেন না, তখন ছিলেন ইসলামের সব থেকে বড় শত্রু। মুসলমান হওয়ার পরে ইসলামের সব থেকে বড় শক্তি হযরত ওমর, কিন্তু মুসলমান হওয়ার আগ পর্যন্ত ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। কথা কোন ঠিক না? কারণ কি? কারণ কি? আবু জেহেল বৈঠক বসাইছে, দারুন নদওয়াতে সংসদ বসছে তাদের। মুহাম্মদরে আর সহ্য করা যাচ্ছে না, এইবার মুহাম্মদকে একটা কিছু করতেই হবে। বহুত ভাবে চেষ্টা করেছি তার মিশন বাধাগ্রস্ত করতে, আমরা তার মিশন বাধাগ্রস্ত করতে পারি নাই। মুহাম্মদকে বাধাগ্রস্ত করার একটাই সিস্টেম, মুহাম্মদকে দুনিয়ার থেকে সরায়া দাও। এই কথা বক্তব্য আবু জেহেল দিতেছে আর বলতেছে মুহাম্মদের গর্দান যে এনে দিতে পারবে তাকে 100টা লাল উট পুরস্কার। কয়টা? 100 লাল উট পুরস্কার ঘোষণা করে কে? কথা কন। আবু জেহেলের নিজের সাহস আসেনি মুহাম্মদের গর্দান কাটতে? কথা কয় না, নিজের সাহস নাই, কিন্তু 100 উট পুরস্কার দিবে এই ঘোষণা করতেছে আবু জেহেল। তার মানে আবু জেহেল ঘোষণা পর্যন্তই আছে, কিন্তু মুহাম্মদের গর্দান কাটবার জন্য দৌড় দিছে কে? কথা কন না কেন? তাহলে আবু জেহেলের থেকেও হযরত ওমর ইসলামের শত্রু বড় ছিল না ছোট ছিল? বোঝা আসে না? 100 উট পুরস্কার। আপনি বলতে পারেন যে 100 উট দিয়ে কি হয়? 100 উটের হাইসিয়তটা বুঝেন। বর্তমান সব থেকে মানুষের কাছে শৌখিন এবং প্রিয় জিনিস, দামি জিনিসের নাম হলো গাড়ি। কারো কাছে একটা গাড়ি থাকলে সম্মানটা একটু কম না বেশি? যদি একটা ভাঙ্গাচোরা ফক্সওয়াগন থাকে 7 লাখ 6 লাখ টাকা দাম, তাও সমাজের মানুষ তারা সালাম দেয়। আর যদি একটা একটু ভালো গাড়ি থাকে, এক্সিও থাকে, আর একটু ভালো যদি করল্লা থাকে, তাহলে আর একটু সালাম বড়। কথা কন ঠিক না? প্রিমিও যদি থাকে তাহলে তো কথাই নাই, আর ল্যান্ড ক্রুজার থাকলে তো কথাই নাই। আবু জেহেল যে বলছিল 100 উট, শুধু 100 উট বলে নাই, আবু জেহেল বলছিল 100 লাল উট। লাল উট পাওয়া হলো সব থেকে রেয়ার মক্কায়। বর্তমানে যেমন অনেক গাড়ি আছে, গাড়ির কোয়ালিটি আছে, ল্যান্ড ক্রুজার, এরপরে আপনার মার্সিডিজ বেঞ্জ, এই সমস্ত গাড়ি আছে, পোরশে টোরশে, এগুলো কোটি কোটি টাকা দাম। 6, 7, 8 কোটি টাকা একটা ছোট বিএমডাব্লিউ, 2.5-3 কোটি টাকা একটা বিএমডাব্লিউর প্রাইভেট কার। আর আমাকে ওই যে মিন্টু ভাইয়েরও প্রাইভেট কার আছে 20 লাখ টাকা, আর হেডের দাম 3 কোটি টাকা। পার্থক্য আছে না নাই? তাহলে উটে পার্থক্য আছে না নাই? লাল উট যেটা, এটা হলো মনে করেন সেই যুগের বিএমডাব্লিউ। বুঝেন নাই? এখন যদি কওয়া হয় অমুক কাম করলে 100টা বিএমডাব্লিউ দিমু, এইটার যে ওজন, ওই সময় যে আবু জেহেল বলছে হযরত রসুলের গর্দান কাটতে পারলে 100টা লাল উট, অর্থ হলো 100টা বিএমডাব্লিউ। কথা বলেন, বুঝছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিছে আল্লাহর বান্দাকে, আমি মুহাম্মদের গর্দান কাটতে এনে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু, এই খালি কথা কয়, তুই এই ওয়াজ কর, আয় তুই ওয়াজ কর। কথা কইবো একজন, সবাই শুনবো, এটা না নিয়ম? তো তুমি কথা কইলে মাইক দিয়ে কও, 5 মিনিট চা খাই লই, সমস্যা কি? মাইক দিয়ে কও কথা, একলা কথা কইলে তোমার কথা শুনে কে? মাইক দিয়ে কইলে না সবাই শুনবো। রাগ হইছো? রাগ করছো? আমার দিকে তাকায় থাকতে পারবা? এই আর 10 মিনিট তাকায় থাকতে পারবা? আচ্ছা থাকো, পারবা ইনশাআল্লাহ। তালবে এলেমরা সব পারে, তালবে এলেমরা এই বয়সে যা পারে ভাই, আমরা এই বড় বয়সও পারবেন না। আপনি প্রত্যেকদিন 3টার সময় 1 মাস উঠছেন, দেখেন আমরা চামড়া সবই হয়ে যাবো, সাদা বেদা হয়ে যাবো, পারবেন না। এরা কিন্তু পারে, যেমনি হোক পারে। বাচ্চারা এই যে ছোট্ট বয়স, এই বয়সে আমাকে বাংলাদেশে কয়েক বছর আগে ভূমিকম্প হয়েছিল 19 সাথে একটা। যেই মাত্রার ভূমিকম্প হয়েছে, এই মাত্রার ভূমিকম্পে চায়নায় যদি হইতো 2-4 লক্ষ মানুষ মারা যেত। 7.8 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে কোনোদিন হয় নাই। তাদের যে ভূমিকম্প মাপার যে স্কেল আছে, সবকিছু মাপার স্কেল কি এক সমান নাকি? আপনারা পোলাপান যে পরীক্ষা দেয়, স্কেল হলো 12 ইঞ্চি 1 ফুট। আবার যারা ওই যে কাপড় কাটে, হ্যাগো স্কেল কি 1 ফুটের? আবার যারা জমিন মাপে, হ্যাগো স্কেল আরো বেশি বড় না? এক একটার স্কেল এক এক তাল। স্বর্ণের দোকানের বাট খরা আছে একটু আনি, আবার লাকড়ির দোকানেও বাট খরা আছে, এটা আমার আর আপনারও মাপন যায়। কথা কারণ ঠিক না? নাম কিন্তু দুটোটাই দাড়িপাল্লা, দুটোটাই কিন্তু কি বাট খরা, কিন্তু সবটা এক সমান না। এক একটা এক এক তালের দাড়িপাল্লা আছে না নাই? কথা কয় না, বুঝেই না মনে হয় যে কবরস্থানে ওয়াজ করি নাকি? কবরস্থান নাকি? বুঝেননি আপনারা? কথা কয় না, বুঝেননি আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক এক জিনিস মাপার স্কেল এক এক রকম। বাতাস মাপা যায়নি, বাতাসের গতি মাপা যায়, ওডার স্কেল আর এক রকম। ভূমিকম্প মাপার স্কেল আর এক রকম। ভূমিকম্পের স্কেলে
7.8 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে কোনোদিন হয় নাই, ওই দিনই হয়েছিল। এই মাত্রার ভূমিকম্প যদি কোরিয়া, চায়না, এই সমস্ত জায়গায়, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায় হয়তো, শ্রীলঙ্কা, জাপান টাপান, মানুষ লক্ষ লক্ষ মানুষ মারা যেত। কিন্তু বাংলাদেশে ওই এমন একটা সময় ভূমিকম্প হয়েছে, কোনো কারণ নাই মানুষ না মরার, একটা কারণ ছাড়া। আমাদের মুরব্বীরা বলছেন, আমরা শুনছি, আমরাও গবেষণা করে দেখছি, কথা সহি। ওই সময় সারা দুনিয়া ঘুমায় গেছে, সারা বাংলাদেশ ঘুমায় গেছে। শুধুমাত্র বাংলাদেশের মাদ্রাসাগুলা যা আছে, কওমি মাদ্রাসাগুলা, রাত্র 3:30 4টার সময় ওই বাচ্চা শিশু যারা এখনো গুনার খাতা খোলা হয় নাই, ওরা ঘুমের থেকে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন শরীফ যে পড়তে আছে, এই যে ঢুলানি দিতে আছে, এই ঢুলানির তারতম্যে, এই ঢুলানির ব্যালেন্সের কারণে এত বড় ভূমিকম্প হওয়া সত্ত্বেও বাংলাদেশে ওই দিনের ভূমিকম্পে একজন মানুষও মারা যায় নাই। কথা বলেন ঠিক না ব্যাঠু? আপনি মানেন আর না মানেন, কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই এটা ছাড়া। ওই সময় শুধুমাত্র মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ জমিনকে হেফাজত করছেন, নয়তো ওদিন লক্ষ মানুষ মারা যাওয়ার কথা ছিল, হাজার হাজার বহুতল বিল্ডিং গুলো ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু ভাঙে নাই শুধুমাত্র কোরআনের কারণে। কথা বলেন ঠিক না ব্যাঠু? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছে, তরবারি একটা লইয়া, ওমরের তরবারি, খোলা তরবারি। ওমরের মতো মানুষ, হাদিসের মধ্যে আসছে, ওমর অত্যন্ত গঠন টঠন খুব বড় সড়ো ছিল, উঁচা লম্বা ছিল, মানুষটাও ছিল খুব দেখতে বীরের মতো, পালোয়ানের মতো। এই লোক যখন ক্ষিপ্ত হয়ে গেছে, তরবারি হাতে যখন রাস্তা দিয়ে দৌড় দিছে, এই ভাই কই যায় ভাইজান, ইমামতি আছেন এমনি? ওই যে কইলাম না, মোবাইল খোলা রাখলে ওয়াজ বুঝবেন কেমনে? আপনি তো মাঝখান থেকে গেলেন না, আসল কথাই তো আপনি শুনলেন না। দয়া করে আইসি তাই ভালো। কষ্ট হইতেছে আপনার, সমস্যা হইতেছে, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, আর কষ্ট দিন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছেন, রাস্তার মাঝখানে দেখা হয়েছে ওমরের এক দোস্তের সাথে। ওমরের দোস্ত বললেন, ওমর এইভাবে হন্তদন্ত হইয়া কোথায় যাও? ও বন্ধু, মহিষ যখন রাগ উঠে যায়, মহিষ দেখবেন খালি ফোস 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 করে। হযরত ওমর দৌড় দিছে, শ্বাস উঠে গেছে, এরকম নিঃশ্বাস প্রশ্বাস এরকম ছাড়তেছে, শব্দ করে সিনাটা উঁচা হইতেছে, নিচু হইতেছে, হাতের মধ্যে নঙ্গা তরবারি, খোলা তরবারি। ওমরের দোস্ত জিজ্ঞাসা করলেন, ওমর রে, এরকম হন্তদন্ত হইয়া তুমি কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুহাম্মাদের গর্দান কাটবার জন্য যাই। এইবার হযরত ওমরের দোস্ত জিজ্ঞাসা করলো, মুহাম্মাদের গর্দান কাটবার জন্য কেন যাও? কি দোষ মুহাম্মাদের গর্দান কাটতে হবে? এবার ওমর বলল, হযরত ওমর বললেন, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এই জন্য মুহাম্মাদের গর্দান কাটবার জন্য যাই। ওমরের বন্ধু বলল, মুহাম্মাদের গর্দান কাটবার জন্য যাও, তার অপরাধ হইল নতুন ধর্মের দাওয়াত দেয় বলে? হ্যাঁ জি। এইবার হযরত ওমরের দোস্ত বলল, ওমর রে, মুহাম্মাদের ধর্মের দাওয়াত দেওয়ার কারণে যদি মুহাম্মাদের গর্দান কাটতে হয়, মুহাম্মাদের ধর্ম যারা গ্রহণ করছে তাদের গর্দানও কাটা দরকার আছে না নাই? হযরত ওমর বললেন, তাদের গর্দানও কাটা দরকার। এইবার হযরত ওমরের দোস্ত বললেন, ঠিক আছে, যদি তুমি মুহাম্মাদের গর্দান কাটতে চাও এই অপরাধে যে নতুন ধর্মের দাওয়াত দেয়, তাহলে শুনে রাখো ওমর, তোমার বোন এবং বোন জামাই কিন্তু মুহাম্মাদের ওই নতুন ধর্ম গ্রহণ করছে। যদি তুমি পারো আগে তোমার বোন আর বোন জামাইয়ের গর্দান কাটো, এরপরে তুমি মুহাম্মাদের গর্দান কাটবার জন্য যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকলেও বিবেক বুদ্ধি ভালো ছিল। আমাকে বাংলাদেশে মুসলমানের মতো বিবেক বুদ্ধি নাই। বাংলাদেশে মুসলমান হয়েছে তাও বিবেক বুদ্ধি নাই, আছে না নাই? কিন্তু ওমর কাফের থাকলেও বেটার বিবেক বুদ্ধি খোদাই দিছিল ভালো, কারণ সে তো রাষ্ট্র পরিচালক হবে, সে তো রাষ্ট্রনায়ক হবে। এমন রাষ্ট্র পরিচালনা করছে, পৃথিবীর ইতিহাসে ওনার থেকে ভালো রাষ্ট্র পরিচালনা করার কোনো নজির নাই। এখনো ইউরোপিয়ানরা, আমেরিকানরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার পলিসি যদিও ইসলাম মানে না, কিন্তু ভিতরে ভিতরে ওমরের পলিসি গ্রহণ করে, আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো ঠিক কথাই বলছো, যদি মুহাম্মাদের গর্দান কাটতে হয় নতুন ধর্মের দাওয়াতের কারণে, তাহলে এই ধর্ম তো আমার বোন আর বোন জামাই গ্রহণ করছে, আগে আমি তাদের গর্দান কাটবো। এইবার হযরত ওমর মুহাম্মাদের বাড়ির দিকে না গিয়া দৌড় দিছে হযরত ওমর নিজের বোনের বাড়ির দিকে।
একটা দৌড় দিছে, দৌড় দেওয়ার পর বোনের বাড়ির সামনে গিয়া থামছে। বোনের বাড়ির সামনে দরজার সামনে যখন নাকি হযরত ওমর থামছেন, শুনলেন ভিতর থেকে কিসের যেন একটা মৃদু মৃদু আওয়াজ আসতেছে। এত সুন্দর আওয়াজ, কেমন যেন দিলকাশ একটা আওয়াজ, কেমন যেন দিলকে আকর্ষণ করে একটা আওয়াজ। বিন বিন পিন পিন ভিতর থেকে গুনগুন গুনগুন একটা আওয়াজ আসতেছে। হযরত ওমরের মাথা গরম। মাথা যদি গরম না থাকতো হয়তো হযরত ওমর অন্য সিদ্ধান্ত নিত, কিন্তু হযরত ওমর মাথা গরম কইরা দরজার মধ্যে নক করছে, এই ভিতরে কে আছো, তাড়াতাড়ি দরজা খুলে দাও। হযরত ওমরের বোন আর বোন জামাই ভিতরে এক ওস্তাদের কাছে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কইেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ডাক দিলেন, কে ভিতরে, তাড়াতাড়ি দরজা খুলো, ভিতর থেকে দরজা খুলে না। হযরত ওমর রাগে গুসায়, রাগে থরথর করে কাঁপতেছে, দরজার মধ্যে যখন লাথি মারলেন দরজা দুই দিকে খুলে চলে গেল। ভিতরে দেখে, ওমরকে দেখার সাথে সাথে হযরত ওমরের বোন চামড়ার একটা টুকরার মধ্যে সূরা তহা লেখা ছিল, এইটা তাড়াতাড়ি লুকায় ফেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খবর পাইলাম তোমরা নাকি মুসলমান হইছো, ধর্ম গ্রহণ করছো, আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাইরা তোমরা নাকি নতুন ধর্ম গ্রহণ করছো। হযরত ওমরের বোন চিন্তা করলেন, আর লুকায় লাভ নাই, ওমর যেই বেটা যেই বাপের সন্তান, আমিও তো ওই বাপের সন্তান, আজকে যদি ওমর উল্টাপাল্টা করে আমিও আজকে উল্টাপাল্টা করতে রাজি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কোরআন শরীফ পড়তেছিলাম, আমরা নতুন ধর্ম গ্রহণ করছি, কি হয়েছে? ওমর কয়, তাড়াতাড়ি ধর্ম ছাড়, না ছাড়লে এই যে খোলা তরবারি দিয়ে আজকে দেখতাছস দুইটারেই কিন্তু সাইজ করে ফেলাম, গর্দান ফালাই দিবে। ওমরের বোন কয়, গর্দান ফালাইবা, ফালাও গর্দান, কিন্তু নতুন ধর্ম যেটা গ্রহণ করছি ছাড়তে রাজি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই ফাতেমা, বোনের নাম ফাতেমা, বুঝতেছো না তুমি আজকে ওমর কি করতে পারে, তুমি বুঝতেছো না? হযরত ওমরের বোন বলল, কেন বুঝবো না, খুব ভালো করেই বুঝতেছি, যদি ধর্ম ছেড়ে না দেই তুমি আমার গর্দান কেটে নিবা। ওই ওমর, শুনে রাখো, তুমি আমার গর্দান একবার দুইবার তিনবার না, আল্লাহ যদি আমাকে 100 বার হায়াত দেয়, 100 বার যদি তুমি ইসলামের কারণে আমার গর্দান কাটো, আমি 100 বার ইসলামের জন্য গর্দান দিতে তৈয়ার আছি। নারে তাকবীর। আমি 100 বার গর্দান দিতে রাজি আছি এই ধর্মের জন্য, ইসলামের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভাব আবেগ আসলো, ভাবাবেগ সৃষ্টি হইল, কৌতূহল সৃষ্টি হইল, কিউরিসিটি সৃষ্টি হইল। ওমর কয়, মা বারে বাবা, এটা আবার কোন ধর্ম, এবার এটা গ্রহণ করা যায়, গর্দান দেওয়া যায়, ছাড়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কিউরিসিটি, এই একটু আগে আমি দেখলাম তোমরা কি জানি পড়তেছো, এটা কি আমার দাও তো, কৌতূহল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে, আমরা কোরআন শরীফ পড়তেছিলাম, চামড়ার টুকরায় কোরআন শরীফ সূরা তহা লেখা, কিন্তু তোমারে দিব না। কি লিখে দিবা না? তুই কাফের, তুই অমুসলমান, তুই নাপাক, তুমি আগে গোসল করে আহো, আমরা তো ওযু করে আহো, তারপরে তুমি আগে দিব না। একজন মানুষ মুসলমান হলে সর্বপ্রথম কাম কালিমা, কালিমার পরে তার 1 নম্বর কাম কি? গোসল করানো লাগবো। কারণ প্রত্যেক কাফের নাপাক, শরীরে কিছু থাকার না থাক, কাফের মানে হুকমান না পাক, আর মুসলমান প্রত্যেকটা মুসলমান হুকমান পাক। কথা বুঝে আসছে? বুঝে আসছে? তাহলে আবার নামাজের সময় ডাক দিলে কনকে, নামাজ তো পড়বার চাই, কিন্তু প্যান্ট ভালো না মানে কি? প্যান্ট ভালো না মানে কি? প্যান্টে পেশাব, কথা ঠিক না? তো মুসলমানের সন্তান তুমি প্যান্টে পেশাব লিয়ে গরু গায়ে, মুসলমানের সন্তান জান্নাতি মানুষ, মরবি তো জান্নাতে যাবি, তুই না পাকলে প্যান্টে পেশাব লিয়ে গরুস গায়ে। কথা বুঝে আসে? আচ্ছা, যারা খাড়ায় খাড়ায় পেশাব করে, ঢিলা গুলো পানি পুনি কিচ্ছু লয় না, এরা প্রত্যেক দিন মনে করেন একটা মানুষ দিনে কয়বার পেশাব করে? 3-4 বার, 24 ঘন্টা 5-7 বার, এর বেশি তো না, এর বেশি তো না। তো মনে করেন সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার। সকালের ডানা ধরলাম বাসাই করছে, দুপুরের ডাল, বিকালের ডাল, রাতের ডাল তো বাইরেই করে খোলা বানা। তা 3 বার পেশাব যদি করে একটা মানুষ, পেশাব করার পর যদি পানি ব্যবহার না করে বা ঢিলাগুলো ব্যবহার না করে, রাসূলের সুন্নত এটা। কেন এটা সুন্নত হয়েছে? এই জন্য হয়েছে, বর্তমান মেডিকেল সায়েন্স বলে ছেলেদের পেশাবের যেই রাস্তা, এটা সোজা না, এটা পেঁচাইনা পেঁচাইনা, এটা কিরকম পেঁচানো পেঁচানো, পেশাব সব একবার বের হয় না, পেশাব করে খারাইলে 1-2 ফোঁটা বের হয়। এর লেগে রাসূল বলছে ঢিলাগুলো ধরে একটু হাঁটাহাঁটি করবা, টিস্যু লিয়ে একটু হাঁটাহাঁটি করবা, আছে না নাই?
কথা কয় না, বুঝতেছেন না কাকারা? হ্যাঁ, একটু খারাইলে পেশাবটা বেরোইব, বাকি যেটা আছে এটা ক্লিয়ার। এরপরে পানি দিয়ে পারলে ধুয়ে ফেলান, যদি নাও ধুইতে পারেন অসুবিধা নাই। যদি আশপাশে মা খায় যায় তাহলে তো পানি দিয়ে ধুইতেই হবে, না মা খায় তাহলে পানি দিয়ে না ধুইলে কোনো অসুবিধা নাই, ধোয়া উত্তম। তাহলে কি বুঝলেন? ছেলেদের পেশাব একবারে কখনো ক্লিয়ার হয় না। এই জন্য ইসলাম শিখাইছে পবিত্র থাকতে হইলে পেশাবের পরে একটু দাঁড়ায় হাঁটাহাঁটি, বা বাথরুমের ভিতরে যদি হয় একটু পাও একটু নাড়াচাড়া করলে, দাঁড়াইলে উঠলে বসলে ক্লিয়ার। কথা বুঝেন নাই না? বুঝেন নাই? এখন এই যে যারা নাকি রাস্তায় পেশাব করে, ঢিলাগুলোক নেয় না, এরা যখন দিনে 3 বার পেশাব করে, মনে করেন প্রত্যেকবারে 2 ফোঁটা, তাহলে 6 বারে কয় ফোঁটা? কথা কয় না, কয় ফোঁটা? যারা জিন্সের প্যান্ট পরে জিজ্ঞাসা দেখেন 15 দিনের আগে প্যান্ট হয় না, 1 মাসও আছে অনেক সময়। তাহলে একজনের দিনে 3 ফোঁটা, 6 ফোঁটা করে যদি হয়, মাসে কয় ফোঁটা হয়েছে? আধা কেজি হয় নাই? কথা কন, আধা কেজি হয় নাই? হে মিয়া, তুমি মুসলমানের সন্তান, আধা কেজি পেশাব বলে শরীরে ঘুরো, তোমার লজ্জা শরম নাই? আধা কেজি পেশাব লিয়ে তুই যে ঘুরো, তোর লজ্জা নাই? জান্নাতে যাইতে মনে চায় না? জান্নাতে যাইতে মনে চায় না? তুই মুসলমানের সন্তান, পবিত্র থাকবা সব সময়। নামাজে ডাক দিলে কই সব ঠিক আছে, আমার কাপড়টা ঠিক নাই। তোর কাপড় ঠিক থাকে না কে? তোরে ধইরা কাপড় সরাইয়া সূত্রা পাতা দিয়ে পাছার মধ্যে পিটানো দরকার। কথা কোন ঠিক না বেটি? প্রত্যেক গার্জিয়ান যদি আজকের থেকে নিয়ত করে নামাজ না পড়লে সূত্রা পাতা দিয়ে পাছার মধ্যে দিমু, কালকের থেকে দেখবেন সব নামাজি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? একটা মানুষ কাফের আর মুসলমানের পার্থক্য হলো নামাজ। একজন মানুষ, আপনার চোখ আছে, হাত আছে, পাও আছে, নাক আছে, মুখ আছে, পেট আছে, পিঠ আছে, সব আছে। কাফেরেরও সব আছে না নাই? হের কাছে একটা জিনিস না, হ্যাঁ নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, এটা হলো পার্থক্য। হাদিসের মধ্যেও আসছে, হ্যাঁ কাফের আর মুসলমানের পার্থক্য হলো ভাই তরকুস সালাহ। তো নামাজ তরক করলো তো কাফের। নামাজ যদিও আলেম ওলামারা কাফের ফতোয়া দেয় না, কেউ নামাজ না পড়লে, নামাজ অস্বীকার করলে কাফের ফতোয়া, নামাজ না পড়লে বলি গুনাহগার, কাফের না। কিন্তু রসুল কি পরিমাণ শক্ত হয়ে কথাটা বলছেন। রসুল ছিলেন রহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। এই দয়ার নবী, মায়ার নবী এই কথা বলতে বাধ্য হইছেন, নামাজ না পড়লে কাফের। কিসের জন্য? নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা কোন ঠিক না বেটি? অনেক মানুষ আছে নামাজ পড়তে যায়, আমি একটা রেসি গেলাম এই হালকা কয়েক নামাজ তো পড়বার চাই, কিন্তু আমার বাপে তো নামাজ শিখায় নাই, পড়বো কেমনি? বাপে নামাজ শিখায় না, এই জন্য পড়ি না। হাসরের ময়দানে হাদিসের মধ্যে আসছে, লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ ছেলে আর মেয়েরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামে যে দিতেছ আমার কারণ কি? কইব নামাজ পড়তি না। আমি যদি নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাই, এইটার দায় হলো আমার বাপ মা, আমার শিখায় নাই তো নামাজ। আমার ছোট ভাইরে মাদ্রাসায় দিছিল, আমার দেয় নাই, আমি শিখি নাই। আমার পাশের বাড়ির ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 6 বছর 7 বছর হাফেজ হয়ে গেছে, আমার ভিতরে কি যোগ্যতা ছিল না? কিন্তু আমার মা তো দেয় নাই, আমার বাবাই তো আমার দেয় নাই, এর লেগে তো আমি নামাজ পড়ি নাই, নামাজ শিখিও নাই। এখন শিখবার যাই চাপা চোপা বেকা হয়ে যায়, হা উচ্চারণ করবার যায় হয়ে যায়, আইন করবার যায় হইন হয়ে যায়, এখন আর পারি না। এখন বয়স হয়ে গেছে, এখন টিবায় টুবায়া কিলায় কুলায় করবার চাই, কিন্তু আইন আর হা কইতে পারি না। কথা কোন ঠিক না বেটি? ছোটবেলায় আমার মা শিখায় নাই, বাপে শিখায় নাই। মাদ্রাসায় যদি আমার আলেম নাই বানাইতো, 2 বছরের লেগে মাদ্রাসায় দিত, দুনিয়ার সব মানুষ আলেম হইবে না আমরা বলছি নাকি? দুনিয়ার সব মানুষ আলেম হওয়ার দরকার আছে নাকি? দুনিয়ার সব মানুষ হাফেজ হওয়ার দরকারই তো নাই। এলাকার মধ্যে একজন ভালো আলেম থাকলে হইব। এই মহল্লার মসজিদে এক হুজুরি যথেষ্ট, ওই হুজুরের মসজিদে ওই হুজুরি যথেষ্ট, এই পুরা মহল্লায় এক আলেমই সব সাইজ করতে পারবে। কিন্তু মুসলমান সবার হতে হবে। ও বন্ধু, আলেম সবার হওয়া জরুরি না, হাফেজ হওয়া সবার জরুরি না, কিন্তু মুসলমান হিসেবে বাঁচতে গেলে যা জানা দরকার এতটুকু জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর কাছে বলবে, আল্লাহ নামাজ না পড়ার কারণে আমাকে যদি জাহান্নামে দাও, আমি বলতে চাই আমার বাবা আর মাকে জাহান্নামের দরজার মধ্যে শোয়া দাও, আমার মায়ের গলায় আর বাপের গলার মধ্যে পাড়া দিয়া আমি জাহান্নামে যাব। কারণ তারা যদি নামাজ শিখাইতো আজকে আমি এই মুসিবতে পড়তাম না। ও বাবারা আমার, ভাইরা আমার, ওয়াজ বুঝে থাকলে বলতে চাই, সন্তানকে মুসলমান বানাইতে হবে। মুসলমান বানানোর জন্য একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া কোনো উপায় নাই। কারণ এখানেই আপনাকে শিক্ষার সাথে দীক্ষা দিবে, হাদিস পড়াবে 40টা 40 হাদিসের আমল আপনার মধ্যে ঢুকায় দিবে, নামাজের 60 মাসলা শিখাবে, সাথে সাথে নামাজের মাসলাগুলো কেমনে আপনি আদায় করতে পারেন এটা খাতা কলমে ধইরা উস্তাদরা আপনাকে শিখাইবে। এই জন্য ওয়াজ বুঝেন, বক্তব্য আগে বুঝেন। আলেম না বানাইলেন অসুবিধা নাই। আপনার স্বপ্ন আছে আপনার ছেলে কি হবে, ইঞ্জিনিয়ার হোক না, অসুবিধা কি? আপনার ছেলে ডাক্তার হবে হোক,
বিজ্ঞানী হয় হোক, প্রকৌশলী হয় হোক, আপনার ছেলে ও বন্ধু বিজ্ঞানী হয় হোক, না অসুবিধা কি? আপনার ছেলে আরো কিছু হয় হোক, পাইলট হোক, আপনার ছেলে আরো উন্নত কিছু হোক, কোনো অসুবিধা নাই, রাজনীতিবিদ হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বলতে চাই, আপনার সন্তান যেন ডাক্তার হয়, মুসলমান ডাক্তার, আপনার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, মুসলমান ইঞ্জিনিয়ার, আপনার ছেলে যেন বিজ্ঞানী হয়, মুসলমান বিজ্ঞানী, আপনার ছেলে যদি রাজনীতিও করে যেন আপনার ছেলে মুসলমান হিসেবে রাজনীতি করতে পারে। এই জন্য আগে 2 বছরের জন্য মাদ্রাসায় দেন, মাহাদুল উলুম ইসলামিয়ায় দেন, যদি বাসার কাছে অন্যটা থাকে অন্যটাই দেন। আগে তারে কোরআন নাজারা পড়ান, মাসলা মাসাইল জানুক, 40 হাদিস মুখস্থ করুক, এরপরে 2 বছর পরে নিয়ে তারে আপনি যাই বানান, কোনো অসুবিধা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরবান লেগে দাও। ওমরের বোন বললেন, তোমার দিব না, তুমি কাফের, যদি এটা লইতে চাও আগে গোসল করে আসো। বুখারীর রিওয়ায়াত বলতেছি, ঠাকুরমার ঝুলি বলতেছি না। বুখারীর রিওয়ায়াতের মধ্যে 2টা রিওয়ায়াত আছে, 2 রকম। আর যে হযরত ওমর গেলেন গোসল করে আসলেন, আর এক রিওয়ায়াত আছে হযরত ওমর গেলেন ওযু করে আসলেন। এরপরে হযরত ওমরের হাতে তার বোন চামড়ার টুকরাটা দিল। হযরত ওমর কাফের, এই কাফের ওমর কোরআনের টুকরাটা হাতে নিয়ে যখন নাকি শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হযরত ওমর দোস্ত কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কাফের ওমর কোরআন তেলাওয়াত শুরু করছে, মাত্র 5টা আয়াত তেলাওয়াত করতে পারছে, আর হযরত ওমর তেলাওয়াত করতে পারে নাই। 5টা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে হযরত ওমরের দিল আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর দৌড় দিছে রাসূলের বাড়ির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ওমর আসতেছে, বাপ চক্কর ভালো না। রাসূল বলতেছেন, কে বলছে বাপ চক্কর ভালো না? আজকে ওমরের আসতে দাও, আগের ওমর আর নাই। ওমরের খবর আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে পৌঁছায় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওমরের দিল পরিবর্তন হয়ে গেছে। এই ওমর রাসূলের কাছে গিয়ে বসছে, সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। তাহলে কি 2টা জিনিস, কোরআন এবং কোরআনের শিক্ষক। কোরআন এবং কোরআনের শিক্ষক, শিক্ষকের সংস্পর্শ ছাড়া 1 লাখ লাখ কোরআন তেলাওয়াত কইরা শিখবার গেলে কিছু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি ওস্তাদের নেগরানিতে কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন শিখেন, ভুলের সম্ভাবনা নাই। এই জন্য আসেন বন্ধুরা, আগে নিজের সন্তানকে মানুষ বানানোর স্বার্থে মাদ্রাসায় পড়ায় আলেম হাফেজ নাই বানাইলেন, আগে মাদ্রাসায় দিয়া 2 বছর, মাত্র 2 বছর 40টা হাদিস মুখস্থ করবে, ওযু গোসলের মাসলা, নামাজের মাসলা, তায়াম্মুমের মাসলা, হালাল হারামের মাসলা সব জানবে। এরপরে কোরআন শরীফ 30টা সূরা মুখস্থ করে ফেলবে আমপারা, আর পুরা কোরআন শরীফ দেখে দেখে যে কোনো জায়গা থেকে পড়তে পারবে। এইটুক যোগ্যতা যখন হয়ে যাবে, এখন আপনার ছেলে ডাক্তার হইলে অসুবিধা নাই, টাকার লেগে ফ্যাট কাটবো না। এখন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইলে অসুবিধা নাই, টাকার জন্য বাঁশ দিবে না রডের বলে। কথা কান ঠিক না? রাজি আছেননি সবাই ইনশাআল্লাহ? তাহলে কার কার সন্তান যদি বড় হয়ে যায়, নাতি পুতি, কে কে রাজি আছেন মাদ্রাসায় পড়ায়া আলেম হাফেজ নাই বানাইলেন, মাদ্রাসায় পড়ায়া কোরআন শরীফ শিখানোর জন্য তৈয়ার আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন।